এখন আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার একদম শেষ সীমানাতে হরিশপুরের খেয়াঘাটে। খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি হুগলি আর পশ্চিম মেদিনীপুরের মানুষের জন্য। কত না ওপাশে আর জল আছে এখন? ওপাশে জল শুকিয়ে গেছে, 24 নম্বর রোডটা ক্লিয়ার আছে। আচ্ছা, রামবাগ পর্যন্ত যেতে পারবেন। রাজহাটির রাস্তাটা একটু খারাপ আছে, অল্প অল্প জল আছে। আচ্ছা, বাকি 24 নম্বর রোড ক্লিয়ার। ঠিক আছে, চলো, ধন্যবাদ। তো যেমনটি শুনলেন, দাদা বলল 24 নম্বর রোডটি ক্লিয়ার আছে, আর রাজাহাটি দিকে যাওয়ার রাস্তাটা একটু একটু জল আছে। এখানে দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। ওহো, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। বৃষ্টি 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 শুরু হয়ে গেছে। আগের সিজনে যখন বন্যা হয়েছিল, আমি যখন এখানে ভিডিও বানিয়েছিলাম, এটি হলো বন্দর বাস স্ট্যান্ড। তো এখানটি ভেঙে গিয়েছিল। এই পোলটির অবস্থা মনে হয় খারাপ, যার জন্য এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বা হয়তো আগে ওই জায়গাটি ভাঙার জন্য হয়তো এই জায়গাটি বন্ধ করা হয়েছে। আমার চ্যানেলে রয়েছে আগে সেই দিনে যখন বন্যা হয়েছিল এই জায়গাটি ভেঙে গিয়েছিল, তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানের অবস্থাটা কী ছিল। এখানে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তায়। জল এপার ওপার হওয়ার ফলেই আসলে রাস্তার ক্ষয়ক্ষতি হয় বেশি। চলুন আমরা একটু সামনে যাই। আজ সকালের ভিডিওটা যারা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন যে ঘাটালের কোথায় কতটা জল ছিল আজ। তারপর আসলে মনসুকা যাওয়ার আমার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর যেতে পারলাম না। যদি সম্ভব হয় যে কালকে দেখব যাওয়া যায় কি না। এই রাস্তাটি একদম যাচ্ছে আরামবাগ।
এখানে ইলেকট্রিকের কাজ চলছে। আসলে বন্যার জল নেমে যাওয়ার পরে এলাকা যেন একটা অন্যরকমই দেখতে লাগে। বন্যা কবলিত মানুষ অনেকেই এসে এই রাস্তার ধারে রয়েছেন দেখলাম। এখানটায় একটু জল রয়েছে। তো এখান থেকে আমরা ঘুরিয়ে নেব। তো যারা যারা এখান দিয়ে আরামবাগ যাওয়ার প্ল্যান করছেন তারা এখান দিয়ে যেতে পারেন, কারণ আগেই খেয়াঘাটে দাদা বললেন যে এই পাশে আর কোনো জায়গায় জল নেই, এই রাস্তাটা পুরো ক্লিয়ার রয়েছে। গেলে না গেলাম একটু দূর পর্যন্ত, দেখতে এসলাম আর কি রাস্তা। কালীতলা পর্যন্ত গিয়েছি। সেই আগেটা পর্যন্ত যেখানটা সেই লোক অনেক আছে না ওখানটায়। নাম মোহাম্মদ শরীফ। হ্যাঁ। যে তোমরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে দাদাকে। খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়ে। বন্দর হরিশপুর খেয়াঘাট। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। চলো আসি। দেখছেন নদীটি কতটা রেস চলছে। এই ঢালে ওঠার সময় গাড়ি বন্ধ হওয়া মোটেই ভালো কথা নয়।
যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে একদম পাল্টি খেতে বাধ্য আপনি। এইভাবে আপনি যদি এখান দিয়ে পার হন, আপনি যদি নতুন হন, তাহলে আমি তো বলবো ওইখানের মানুষদের দিয়েই পার করে নেবেন। 10 কোটি টাকা নেয়, অনেক সেফটি, ওনারা সবসময় পার করেন। আর যদি আপনি পার করতে চান তাহলে ফার্স্ট গিয়ারে দিয়ে চেষ্টা করবেন গাড়ি যেন বন্ধ না হয়। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও। দেখা হচ্ছে।